রাজধানীর উত্তরায় গুলিতে শিক্ষার্থী সাব্বির নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেছেন নিহতের বাবা। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, আইনমন্ত্রী আনিসুল হক সহ বেশ কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, আশুলিয়ার মতো নির্মম হত্যাকাণ্ডের ঘটনাগুলো অগ্রাধিকার পাবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকায় বেড়াতে আসেন খুলনার একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাব্বির। এ সময় শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেয় সাব্বির। 19 জুলাই রাজধানীর উত্তরা 7 নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হয় সে। নিহত সাব্বিরের বাবা জানান, লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে হামলা চালায় যুবলীগ, ছাত্রলীগ। এমনকি ছেলের লাশ বাসায় নেয়ার পরও দ্রুত দাফন করতে বাধ্য করে পুলিশ। ট্রাইব্যুনালে ছেলে হত্যার বিচার চাইতে এসে এসব জানালেন নিহত সাব্বিরের বাবা। আমার একটা মাত্র ছেলে, আমরা কালকে সকাল 10টার সময় পর্যন্ত সময় দাও, আমরা সকাল 10টার সময় লাশটা দাফন করবো। আমাদের কোনো কথা শুনলো না, সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি, 40 মিনিট টাইম দিয়েছে, 40 মিনিটের ভিতর আমরা লাশটা দাফন করতে বাধ্য হয়েছি। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী, তারপর ওই এরা কাদের। মামলার বিচার কার্যক্রম দ্রুত শুরুর তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। বিচারক নিয়োগ করে ট্রাইব্যুনাল গঠনের দাবি তার। ঢাকা শহরের সবচাইতে বড় বড় হত্যাকাণ্ড যেগুলো হয়েছে, ধরেন উত্তরাতে হয়েছে, যাত্রাবাড়িতে হয়েছে, বাড্ডাতে হয়েছে, মিরপুরে হয়েছে, আশুলিয়াতে হয়েছে, এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। এর বাইরে যেমন আলোচিত হচ্ছে রংপুরের আবু সাইদ, সেটা ঢাকার বাইরে, সেটাও আমরা প্রায়োরিটি বেসিসে চেষ্টা করব। এ পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 23টি অভিযোগ দায়ের করা হয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।